আবার এই যে আজকে যারা আইছে এরা হলো প্রফেশনাল ভিডিও ম্যান, এরা কখনো আবার এগুলো ছাড়বে না, এরা দিনের খেদমত করে। তো সবাই কি সমান? যে যেই ফোট বাচ্চা নিছে তোর সমস্যা কি? একবার আছে ভালো বাচ্চারে, এই যে আজকে যারা আইছে সবগুলা ভালো মিডিয়া ম্যান, এরা সব ওয়াজ ছাড়ে, তাফসির ছাড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এরা সব ওয়াজ ছাড়ে, আমার মুরিদই। এরপরে ওয়াজ ছাইরা ভালো ভালো ওয়াজগুলো ছাইরা ইনকাম করে, এরা মরে গেলে গো তাদের চ্যানেলে ভালো ভালো ওয়াজগুলা চলবো, এটার সওয়াব তারা কবরে যাইও পাইব। আর যারা খন্ডিত কাইটানে বিকৃতি করে ছাড়ছে, এইগুলা ইউটিউবে থাকবো, হ্যাঁ কবরে যাবো, এটা চলবো, আর মানুষের কেউ গালি দিব, কেউ এটি না। এরপর আমি কইছি যে ছাড়লে ছাড়ছে, আর সংসারটা হ্যাঁ তো মোটামুটি কিছু টাকা পয়সা ইনকাম করে মা বাপলে খাইতেছে, তো আমি কইছি কেন একটা ব্যবস্থা হয়েছে, কথা ঠিক নিও না করলে ব্যবস্থা হইলইলে তো তাহিরি করে ফালাই দেওয়ার মতন বেড়া না। তবে একটা কথা কয়া যায়, বাবারে এখন তত্ত্ব যদি যুক্ত তোর আল্লাহ রাস্তা আমার আর তারা বাস দিস না, বুঝছস নি? ইত্যাহন বন্ধ কর, আল্লাহ যেন আমরা সবাই রে বোঝার তৌফিক দান করে, আমিন কর না কিনলে গে। অনেকে বলে আমি এই বিরোধী কথা কই, এই বিরোধী কথা কই, তাহিরি কোনো বিরোধী না। তাহির হলো দুশ্মনী রাসূলদের বিরোধী, তাহির হলো সুদখোরের বিরোধী, ঘুষখোরের বিরোধী, নেশার বিরোধী। এইটাই বুঝে খাড়ে, বুঝ পাতা খাড়ে না, তেজপাতা। এই কথা কইলে তো কাটতে নেতারা ছেড়ে দিবে, তারা মিডিয়ারে কয়ে দেওয়া যায়, যদি এখন থেকে কোনো কাটতে কাটা সারছি এই কথাগুলা, মিডিয়ার বাদ কিন্তু বন্ধ করে দিব। একবার আমার হুজুরিতে কাটতে কাটা সারছে যে ইতার বিরুদ্ধে অ্যাকশন নেন না কি লেগিয়া, কিতা সারছে আমরা জিকিটার ভিতরে গান ঢোয়াই দিছে, আমি কি কাজটা ভালো করছে না? হুজুর আপনি ওয়াজ করছেন 2 ঘন্টা 30 সেকেন্ড 40 সেকেন্ড কাইটটা নিয়ে সাইরা দিয়ে আপনারে ট্রল বানাইছে, কিরে মানুষের বোঝা যায় আপনার এলেম নাই কালাম নাই, আপনি কিছু জানেন না, শুধু এইগুলোই জানেন আর কিছু না। কেউ আমার পুলিশ প্রশাসন এখানে আছে, ভৈরবের পুলিশ বান্ধব মানুষ, এই যে 2 ঘন্টা ওয়াজ করলাম, 2 ঘন্টার ভিতরে তো হলতানে 5 মিনিটে এইভাবে কথা বলছি না, বলছি ওই আপনারা একটু অনেক গুমরা বাঙ্গা বেলাকে মাঝে মাঝে কিছু টুকে টুকে কথা বলি, ইডি হেরা কাইটটা সাইরাতে পরে মানুষে কইছে হেরার বিরুদ্ধে মামলা করতাম, পরে আমি কইছি যে তোর বিরুদ্ধে করে দিব বেটা থেকে। আর বেটা আমি আপনার উচিত কথা কইলাম, ভালো কথা কইছি, হ্যাঁ আপনার খণ্ডিত অংশ কাইটটা নিয়ে বিকৃতি করে হেরার বিরুদ্ধে মামলা করতেন, আপনি আমার কোন লেগে আপনি আমরা বিরুদ্ধে মামলা করবেন কি লেগা? আজ তুই জানস যারা এটি কাইটটা ছাড়ছে হইতো আর কি তাই বইডিয়া, হেরা সংসার আছে, ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, 2টা ভিডিও স্যার কিছু টিয়া পয়সা পাইছে, সংসারটা তো শান্তিতে চলতেছে, তোর সমস্যা কিতা? আমি কষি দিকে না ডলারটা পাইছে ভাই, সংসারটা আবার এই যে আজকে যারা আইছে এরা হলো প্রফেশনাল ভিডিও ম্যান, এরা কখনো আবার এগুলো ছাড়বে না, এরা দিনের খেদমত করে। তো সবাই কি সমান? যে যেই ফোট বাচ্চা নিছে তোর সমস্যা কি? একবার আছে ভালো ওয়াজ ছাড়ে, এই যে আজকে যারা আইছে সবগুলা ভালো মিডিয়া ম্যান, এরা সব ওয়াজ ছাড়ে, তাফসির ছাড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এরা সব ওয়াজ ছাড়ে, আমার মুরিদই। এরপরে ওয়াজ ছাইরা ভালো ভালো ওয়াজগুলো ছাইরা ইনকাম করে, এরা মরে গেলে গো তাদের চ্যানেলে ভালো ভালো ওয়াজগুলা চলবো, এটার সওয়াব তারা কবরে যাইও পাইব। আর যারা খন্ডিত কাইটানে বিকৃতি করে ছাড়ছে, এইগুলা ইউটিউবে থাকবো, হ্যাঁ কবরে যাবো, এটা চলবো, আর মানুষের কেউ গালি দিব, কেউ এটি না। এরপর আমি কইছি যে ছাড়লে ছাড়ছে, আর সংসারটা হ্যাঁ তো মোটামুটি কিছু টাকা পয়সা ইনকাম করে মা বাপলে খাইতেছে, তো আমি কইছি কেন একটা ব্যবস্থা হয়েছে, কথা ঠিক নিও না করলে ব্যবস্থা হইলইলে তো তাহিরি করে ফালাই দেওয়ার মতন বেড়া না। তবে একটা কথা কয়া যায়, বাবারে এখন তত্ত্ব যদি যুক্ত তোর আল্লাহ রাস্তা আমার আর তারা বাস দিস না, বুঝছস নি? ইত্যাহন বন্ধ কর, আল্লাহ যেন আমরা সবাই রে বোঝার তৌফিক দান করে, আমিন কর না কিনলে গে। আচ্ছা আপনারা কি তাও বুঝলাম না কথা, এবার গোস্তরা মনে ঠিক মতো খাইছেন কিনা জানেননি? একটা লোক লড়েন না, আপনারা কিন্তু আজকালকে বেশি করতেছেন, কিন্তু আপনারা কিছু বাঙ্গা সুঙ্গা গেলে আমার মাইকটা ছাড়তে সুবিধা, আপনারা এটা কি আমরা উঠছিলাম মাইসকান্দা যে কিছু জাগাতে গেলে দোয়াটা করে জামুগা, এরপরে জিকিরটা বাড়াইছি, এরপরে লড়ে না, কিছু প্রাসঙ্গিক কথা বলতেছি। এখন কি মাহফিল নিয়ে আর বাদাবাদি চলবো? চলবো? ঠেলাঠেলি চলবো? অনেকে পুলিশ বলে মাহফিল বাধা দেয়, এটা আমি জীবনও কইছি না, আলামিন এই কথা আমি জীবনও কইছি না। পুলিশ প্রশাসন জীবনে মাহফিল বাধা দেয় না, অনেকে প্রশাসনকে ভুল বুঝে, আসলে না। প্রশাসনের কাছে একদল যায় উল্টা পাল্টা লাগা, প্রশাসন কই যাইব? তুমিও প্রশাসনের, এও প্রশাসনের, একটা গন্ডগোল যদি লাইক জায়গা অন্ধকারের মধ্যে, তাহলে এটা আইন শৃঙ্খলার অবনতি হবে না? এই জন্য প্রশাসন বাধ্য হইয়া অনেক সময় মাহফিল বন্ধ করে দেয়, এটা প্রশাসনের দোষ না। যেমন এই আজকে দেখেন, এরা কেউ বাধা দেওয়ার পরও উভয়কে ডাকাইয়া সুন্দর করে একটা ম্যানেজ করে আজকের মাহফিলটা করাইছে। আমি মনে করি এটা প্রশাসন ভৈরবের একটা শ্রেষ্ঠ কাজ করছে, কথা কোন ঠিক কিনা? তবে জায়গাটা পরিবর্তন হয়েছে না, আগামীতে যেখানে মাহফিলটা ওর কথা ছিল হিয়ান হইব ইনশাল্লাহ।
আর বাধা হইব হিয়া নইব ঠিক আছে নি আমরা উহানুই করুম মিলের মধ্যে করুম ঠিক নেই আপনারও মন চাইলে আমরা বাধ্য করেন আমরা বাধা দিতাম না আমরা ফিলিয়া না বহুত কইছি বাদান আজকে অনেক কথা আল্লাহর জন্য আমরা হ্যাঁ না চা কি দিব গলা ভাঙ্গিয়া থয়ে দিছে আল্লাহ বর্তমানে আমি আইসিইউতে আছি এরা আর দিস না আল্লাহ কবুল করুক আমিন কোন যাক একবার সূরা ফাতিহা পড়েন ও ও আমরা পীরজাদা ওলিউর রহমান ওলিউল্লাহ না পীরজাদা ওলিউল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ গজলটা গাইতাম তো আপনারা একটু মোহব্বতে গাইবেন নি আজকে আমি জিকির করছি অনেক লোক হালে আমার ফাল চায়া রইছেন এমনি হ্যাঁ ইচ্ছে করলে এমনি জিকিরটা করতে তো এমনি সবাই জিকিরটা তালে তালে করলে ভালো লাগলো নইলে যে মনে হয় জীবনে আমার দেখছে না এমনি চায়া রইছে করতে আসছে তোর বাবা তাহলে একটু ইয়া রাসূলুল্লাহ টান একটা মুহাব্বত দিবেন মুরব্বিরা আজকে জোয়ান হয়ে গেছে আর ফুলাফান্ডি চোখে বড় হয়ে গেছে এই আজকে মাহফিলে একটা জিনিসই বুঝলাম ওই জন্য একটা তো না পাও সরায় যে বইছে বই রইছে এমনি আর মুরব্বি বেটাটা যেমনে বইছে এমনি বই রইছে দেখ আগের আড্ডিটা একটা মাছ 1 লাখ খাইছে বেটাটা হন তো ফরমালিন খাই আড্ডি বে হয়ে গেছে